বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে যে বর্তমানে কিন্তু এনপিসিআই এর তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজে করতে পারবেন এবং সেখানে কেবলমাত্র 3টি ব্যাংকের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে পারতেন, কিন্তু বর্তমানে সেখানে আরো ব্যাংক কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে 5টি ব্যাংকে আপনি আধার লিঙ্ক আপনি বাড়িতে বসে করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসে এনপিসিআই সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজে করতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে, এবং 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো সেই 5টি ব্যাংক কি কি অথবা কিভাবে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর এখানে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এরপর ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন যে আপনার আধার এনপিসিআই এর সঙ্গে বর্তমানে কোন ব্যাংক ও লিঙ্ক আছে। এখান থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এবং সেটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে নাকি সেটাও এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবার আপনার আধার এনপিসিআই এর সঙ্গে যদি আপনি নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথম কিন্তু এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে কনজিউমার বলে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ভারত আধার সেটিং এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ভারত আধার সেটিং এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর এখান থেকে খুব সহজে আপনি কিন্তু যে এনপিসিআই এর সঙ্গে আপনি ব্যাংক লিঙ্ক করতে পারবেন, এছাড়া তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং তার হিস্ট্রি এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন। এবার এখানে প্রথম কি করবেন, এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু সিডিং অপশনে ক্লিক করবেন। কারণ আপনি আধার লিঙ্ক করতে চান, সেই সিডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাংক অপশনে ক্লিক করবেন। বর্তমানে কিন্তু এখানে 3টি ব্যাংক ছিল, বর্তমানে আরো 2টি ব্যাংক কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। টোটাল বর্তমানে 5টি ব্যাংকে আপনি আধার এনপিসিআই এর সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এবার এই 5টি ব্যাংকের মধ্যে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তাই ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করবেন। এই ব্যাংকের লিঙ্ক করতে চাই, সেখানে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করলাম। করে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। তারপরে ক্যাপচা বসিয়ে এখানে পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি ভাবে যে আধার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে আপনার ব্যাংকের সঙ্গে। ঠিক আছে, এবং তার স্ট্যাটাস কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আবার কি করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে চেক ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার সেটিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেফারেন্স আইডি নম্বর যেটা আপনাকে প্রোভাইড করেছিল লিঙ্ক করার সময় সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে খুব সহজে স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার পর 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখানে 5টি ব্যাংক ইতিমধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে আরো ব্যাংক কিন্তু অ্যাড করা হবে। যখন ধীরে ধীরে আরো ব্যাংক অ্যাড করা হবে তখন তো আপনাদের আপডেট দিতে থাকবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু আপনি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এরপর যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।